কৃষ্ণ। তুমি এখানে আনন্দে আছো কানাই? তুমি খুব ভালো করেই জানো যে রাধা খুব বড় ভুল করছে। যদি মহারাজ আদেশ দেন তাহলে রাধার তো সেটা মেনে নেওয়া উচিত না। বর্ষণা ছাড়তে বলা হয়েছে মানে বর্ষণা ছাড়তে হবে। কিন্তু না, রাধা জেদ ধরে বসে আছে যে ও বর্ষণা ছেড়ে কোথাও যাবে না। আর তুমি রাধার এই জেদটাকে প্রশ্রয় দিচ্ছ কানাই। কেন করছো তুমি এরকম? তুমি তো জানো যে রাধার এই জেদ বর্ষণার জন্য কতটা ক্ষতিকর হতে পারে। আপনার আমার এখানে আসার উদ্দেশ্য মনে আছে? খুব ভালো করে মনে আছে। বর্ষণা ফাঁকা করতে হবে, আর কি? এ তো মহারাজ উগ্রসেনের উদ্দেশ্য। আমার উদ্দেশ্য মনে আছে? রাধার এই হঠকারিতা, এটাই আমার উদ্দেশ্য। সেই জন্যই আমি এখানে এসেছি দাদা। তার মানে রাধার এই জেদ আসলে তোমার উদ্দেশ্য? কানে তুমি কি পাবে এইসব করে? আপনি বুঝতে পারছেন না দাদা। রাধার এই হঠকারিতাই আমাদেরকে আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাবে। আমি শঙ্খ বাজিয়েছিলাম, এক মহা অধ্যায় আরম্ভ হয়ে গেছে দাদা। আর এই মহা অধ্যায়ের সর্বপ্রথম ও সবচেয়ে বড় খণ্ড রাধার এই হঠকারিতার দ্বারাই আরম্ভ হবে। তার মানে তুমি এটা বলতে চাও যে রাধার এই জেদ কৃষ্ণ আর বলরামের পরবর্তী পদক্ষেপের জন্য অনিবার্য? হ্যাঁ। আর যদি রাধা জেদ না করে তাহলে কৃষ্ণ আর বলরামের পরবর্তী উদ্দেশ্যে বাধা উৎপন্ন হবে? হ্যাঁ, কারণ আমার জীবনের সামনে এগোনোর জন্য আমার জীবনে একটি সম্পর্ক তৈরি হবে। এমন এক সম্পর্ক যা ভবিষ্যতে আমার জীবনের ভিত হবে। কৃষ্ণের এমন এক সম্পর্ক যা কেউ কখনো ভাবতেই পারেনি। আর এই নতুন সম্পর্কে রাধার সম্মিলিত হওয়া অত্যন্ত আবশ্যক। এক মুহূর্ত দাঁড়াও, তুমি কি 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 বলতে চাইছো? অতি শীঘ্রই হবে দাদা। আর এমন ব্যক্তির সাথে সেই সম্পর্ক হবে দাদা, যা হবার পরেই আপনার ও আমার জীবনের আসন্ন পথ প্রশস্ত হয়ে যাবে। এক খণ্ডের অন্ত ও দুইয়ের আরম্ভ হবে। তাহলে আপনারা সবাই কৃষ্ণের বাঁশির সুর শুনেছেন? কিন্তু রাজকুমারী, এদের মধ্যে কেউই সেই সুর বাজাতে প্রস্তুত নয়। কেন? আপনারা বিদর্ভের রাজকুমারীর আদেশ অমান্য করছেন? ক্ষমা করবেন রাজকুমারী, কিন্তু কৃষ্ণের বাঁশির সুর বাজালে বা শোনালে ওনাকে অপমান করা হবে। তাই জন্যে এটা আমরা করতে পারবো না। আমরা কৃষ্ণের প্রতিভার ধারে কাছেও পৌঁছতে পারবো না। যদি আমরা চেষ্টাও করি, সেটা কৃষ্ণের মতন মহান শিল্পীর অপমান হবে। আর হ্যাঁ, যদি আপনি স্বর্গের অনুভূতি প্রাপ্ত হতে চান, তাহলে আমার একটা পরামর্শ আছে। আপনি স্বয়ং কৃষ্ণের থেকেই বাঁশির সুর শুনে নিন। কিন্তু তারপরেও যদি আপনি আদেশ দেন তাহলে ঠিক আছে, আমরা সুর বাজানোর জন্য তৈরি। না, যদি এইরকম ব্যাপার হয় তাহলে আমি জোর করব না। যদি কৃষ্ণের বাঁশির সুর স্বর্গীয় আনন্দের অনুভূতি করায় তবে সে আমি কৃষ্ণের থেকেই শুনব। আপনারা যান। সুনেত্রা, এবার তো আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো না। আমি কৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই। সেই রহস্যময় রহস্য ভরা সুর শুনতেই হবে আমাকে, যে কোনো মূল্যে। কিন্তু তার জন্য কি করবেন? কৃষ্ণ আমার সাথে দেখা করতে আসেনি, তার মানে আমার নির্ণয় ওর পছন্দ নয়। রেগে আছে ও আমার উপর, হয়তো সেই জন্যই আমার সাথে কথা বলতে চায় না। ঠিক বলেছ তুমি। আমি তোমার সাথে কোনো কথা বলবো না। কৃষ্ণ, তুমি সত্যি আমার সাথে কথা বলবে না? দেখো কৃষ্ণ, আমি বুঝতে পারছি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু কে বলেছে আমি তোমার উপরে রেগে আছি রাধা? সত্যি কথা বলতে কি, আমার তোমার উপরে এত ভালোবাসা আসছে যে সেটা বলার মতো শব্দ নেই আমার কাছে। কিন্তু তোমার রাগ করা তো স্বাভাবিক, তাই না?
তুমি এত বড় উদ্দেশ্য নিয়ে এখানে এলে, তার উপর মহারাজ উগ্রসেনের রাজ্যাদেশ এনেছ, আর তা আমি অস্বীকার করলাম। অবশ্যই আমি রাজ্যাদেশ নিয়ে এখানে এসেছি, কিন্তু আসল সত্যটা কি, আমি কি কারণে এখানে এসেছি তা তুমি খুব ভালোভাবেই জানো। রাধা, আমার তোমার কাছ থেকে একটা প্রতিজ্ঞা চাই। আজ যেভাবে তুমি তোমার ধর্ম পালন করলে, সবসময় এইভাবেই পালন করবে। আমি তোমার থেকে এই প্রতিজ্ঞা চাই যে আমার অনুপস্থিতিতেও তুমি সর্বদা বর্ষণার মঙ্গলের বিষয়ই ভাববে। বর্ষণার এই দায়িত্ব আমার থেকেও বেশি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আমি তোমার থেকে এই প্রতিজ্ঞা চাই। তোমার অনুপস্থিতিতে মানে কৃষ্ণ, এই তো আমরা দেখা করলাম, এই তো সবে আমাদের বিরহ শেষ হলো। এ কি বলছো তুমি? কে জানে রাধা, সেদিন আমাদের শেষ বিরহ ছিল না আজ আমাদের শেষ দেখা। আবার শুরু করলে হেয়ালি করা। যখনই বড় কিছু হওয়ার থাকে তুমি এভাবেই আমায় দ্বন্দ্বে ফেলে দাও, যাতে আমার থেকে আসল কথা লুকোতে পারো। বলো, বড় কি হতে চলেছে? কি লুকোচ্ছ আমার থেকে? এটা সত্যি যে আমি তোমার থেকে কিছু লুকোচ্ছি, কিন্তু এও সত্যি আমি তোমাকে সেই কথা বলতে পারবো না রাধা। এটা ঠিক নয় কৃষ্ণ, নিজের রাধার থেকে কিভাবে কিছু লুকোতে পারো? আমি তো আমার মনের প্রতিটা কথা তোমায় বলি, প্রত্যেকটা মুহূর্ত কৃষ্ণময় হয়ে বাঁচি, আর তুমি আমার থেকে লুকোচ্ছ। দেখো, নিজের প্রেমিকার সাথে তোমার এই ব্যবহার উচিত নয়। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি জানি রাধা যে আমার এই বিবাহে তুমি দুঃখ পাবে, কিন্তু আসন্ন সময়ে এর চেয়েও বড় কিছু হতে চলেছে, আর তার সম্মুখীন তো তোমাকে হতেই হবে। তোমাকে তার জন্য কিভাবে প্রস্তুত করব তা আমি জানি না, কিন্তু হ্যাঁ, অতি শীঘ্রই তোমার আমার এই জীবনে নতুন কিছু হতে চলেছে। মানুষের সবসময় এই ইচ্ছেই থাকে যে সে পরিপূর্ণ হবে, তাই সবসময় চেষ্টা করতে থাকে, কর্ম করতে থাকে, যেন তার জীবনে কোনো ত্রুটি না থাকে, কোনো দোষ না থাকে, কোনো ভুল না থাকে। কিন্তু যখন মানুষ এটা করতে থাকে, নিজের সম্পূর্ণ মনোযোগ তাতেই কেন্দ্রীভূত করে, তখন তার বিকাশ আস্তে আস্তে থেমে যেতে থাকে। কিভাবে? আপনি বলবেন এতে ভুল কি আছে, এ তো বেশ ভালোই মনে হচ্ছে। দেখুন, এই ত্রুটি, এই ভুল, এই দোষ আপনি যাই করে নিন আপনার জীবনে থাকবেই থাকবে। এবার আমার কথা শুনুন, এইগুলোই পরবর্তীকালে আপনাকে জীবনে শুধরোতে বাধ্য করবে। এক নির্দিষ্ট মাপকাঠি নিয়ে জীবনে এগোনো ঠিক মনে হতেই পারে, কিন্তু তা শুধুমাত্র যন্ত্রের জন্ম দেয়, না মানবিকতাকে, না মানুষকে। তাই মনে রাখবেন, যদি আপনি নিজের জীবনের দরজা প্রত্যেক ভুলের জন্য, প্রত্যেক দোষের জন্য বন্ধ রাখেন, তাহলে জেনে রাখবেন সমস্ত সত্য সেই বাইরেই থেকে যাবে। এই ভুল, এই দোষ, এই ত্রুটি হলো সেই যা আপনাকে জীবনের বিষয়ে, প্রয়াসের বিষয়ে, কর্মের সত্যির বিষয়ে জানতে সাহায্য করবে। এই ত্রুটিগুলিকে আপন করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna